দেখুন মানে কি বলবো সেই ভাষাটাই না খুঁজে পাচ্ছি না। প্রথম হচ্ছে যে আমার সঙ্গে বাবিন, মানে ওটা ডাকলাম বাবিনের না রাহুল না অরুণোদয়, মানে কোনো নামেই আমি ওকে ডাকি না। বাবিন আমার কাছে বাবিন, কারণ খুব চিরদিনই তুমি যাওয়ার সময় থেকে ওর যে নাম প্রশংসার অভিনয় যোগ্যতার জন্য সেই সিনেমাতে আমিও ছিল। তার অনেক আগে থেকে আমাদের কি করে বাংলা সিনেমার বা অভিনয়ের ধরন বদলাবে, তার পড়াশোনা। আমি যখন স্ক্রিপ্ট লিখতাম, অভিনয় নিয়ে চর্চা করতাম, একদম ছাত্রের মতো কনস্ট্যান্ট। আমি টেবিলে বসে লিখতাম, ও নিচে মেঝেতে ঘুমোতো যে তোমার হলো, তারপর চর্চা করব। তো ভয়ঙ্কর রকম মেধাবী এবং কি করে আরো ভালো কাজ করা যায় তার উপরে সারাক্ষণ মন মানসিকতা, যেটা আমি মানে এটা তো বলতে হবেই যে সেটা হচ্ছে এমন একটা মানুষ ছিল আজকের দিনে যেটা খুব খুঁজে পাওয়া কঠিন। যে কোনো প্রলোভন, সেটা কেরিয়ার হোক ব্যক্তি জীবন হোক, যে কোনো প্রলোভনের কাছে কোনোদিন শিরদাঁড়া দেখাতো না। নিজের অল্পটুকু নিয়েও খুশি থাকতো, নিজের মতামত দৃঢ়ভাবে রাখতে পারতো, কিন্তু অন্যের মতামত বিপরীত হলেও ও সেটাকে সম্মান করতো, যেটা আজকের সময় কিন্তু এই কয়েকটা কোয়ালিটি খুব বিরল। এই 2 দশকের মতো তো ও কাজ করছে, ওই 2008 ওই সময় থেকে। আমি বলতে পারি যে অন্যতম সেরা সূক্ষ্মতম অভিনেতা, সেটাকে হারালেন দর্শক তাদের প্রিয় রাহুলকে। আর আমার কাছে এই ঘটনা একদমই বিশ্বাসযোগ্য নয়, কারণ ছোটবেলা থেকে বাড়িতে যাওয়া, বাড়িতে ভাত খাওয়া আমার অভ্যেস। কদিন আগেও গিয়েছিলাম, তো ওর মা বললো যে আবার আসিস, দুজনে মিলে একসঙ্গে আবার খাবি। জানি না কিভাবে যাব। তো মানে ও ঘটনাটা আনবিলিভেবল। এই শুটিং এর মাঝখানে যে যে ঘটনাগুলো ঘটে, সেটা যে কার দোষ, আর সেই দোষারোপ করবার পরে কে দায় নেবে, দায় নিলেও কেটে মানুষ ফিরে আসবে। খালি মনে হয় যে ঈশ্বর মানে এই ছেলেটাকেই বেছে নিতে হলো, এটা বলতে ইচ্ছা করছে। কলকাতার বাইরে রয়েছি, দেখি রাত্রিবেলার মধ্যে কলকাতায় ফিরে দেখা যাক। বাকি তো সব এখন দীঘাতেই বন্দোবস্ত ওদিকে চলছে। তো জাস্ট এক্সপ্রেস করবার নয় আর কি, যে কি চলে গেল। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তালসারীর সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে অভিনেতার। ধারাবাহিকের শুটিংয়ে দীঘা সংলগ্ন তালসারীতে শুটিং করছিলেন এবং শুটিংয়ের পর অভিনেতা শুটিংয়ে সেখানে যান। শুটিংয়ের পর ঘণ্টাখানেক নিখোঁজ ছিলেন রাহুল। অভিনেতার সমুদ্রে